সালামু আলাইকুম রহমতুল্লাহ। নেপালের প্রধানমন্ত্রী যখন ক্ষমতায় আসে তখন সে এসেই ঘোষণা দিয়েছেন যে দেশের দুর্নীতিতে জিরো টলারেন্স গ্রহণ করবে না এবং কোনো আত্মীয়করণ করা হবে না। থালাপতি বিজয় তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়ার পরে বলছে যে উনি আসার সাথে সাথে 700+ মদের দোকান বন্ধ করে দিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন কোনো মুসলমানের বিরুদ্ধে যদি কোনো কিছু হয় তাহলে ইতিহাস গড়বেন, সেই নজির সৃষ্টি করে দেবেন। সামান্য ছিচকা কলকাতার শুভেন্দু এসে বলছেন যে ঘোষণা দিয়েছেন যে কলকাতার বর্ডারে, বাংলাদেশ বর্ডারে উনি কাঁটাতারের বেড়া দিবেন, যেটা মমতার আমলে 15 বছর করতে পারে নাই। আর আমাদের প্রধানমন্ত্রী এসেই ঘোষণা দিলেন যে দুর্নীতি দমন কমিশনকে আত্মীয়করণ করা হবে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আত্মীয়করণ করে ফেলবেন, তারপরে আপনার বিচার বিভাগকে স্বাধীনতা দিবেন না, বিচার বিভাগের স্বাধীনতা আলাদা সচিবালয় ঘোষণা করবেন না, পুলিশ কমিশন ঘোষণা করবেন না, আরো কত কি ঘোষণা দিলেন। মানুষ আসে একটা জনপ্রিয়তা নিয়ে এবং ঘোষণা দেয় যে আসে জি আমার মেরুদণ্ড শক্ত আছে, আমি এটা করবো, কিন্তু আমাদেরটা দেখেন মেরুদণ্ড একবারই নরম। আসলে কি যে হয়েছে কুমিল্লা, আর কুমিল্লাতে কি নেই? সব আছে। তেলের খনি কুমিল্লাতে আছে। এই যে আমরা দাঁড়ায় রয়েছি, পিছনে হচ্ছে তেলের খনি। এই তেলের খনির লম্বা একটা ইতিহাস আছে। এই কাকা হচ্ছে এখানকার স্থানীয়, আমরা কাকার কাছ থেকে শুনবো। কাকা, এটার শুরুতে কি হয়েছিল একটু বলেন তো। এটার শুরুতে নামাতে একটা ফিল্ড ছিল, মানে তেলের খনি ছিল। ওইখানে আমার বাপ দাদার আমলে তারা চাকরি বাকরি করতো। করার পরে তারা ডিউটি বন্ধ দিয়া কোম্পানি বলছে যে আজকে তোমরা ডিউটি নাই। এটা আমার বাবার মুখে শুনছি। তখন আমরা দূরে এতটুক, আমার বাপে বলছে যে আজকে ডিউটি নাই, আজকে ডিউটি যাবো না। তখন রাত্রে নাকি হেলিকপ্টার আইসা তেলের খনির মেয়েদে মানে শিশে মিশে টালাই করিয়া এটা বন্ধ করে দিচ্ছে। এরপরে টাল্লা কোম্পানি বহুত খোঁজাখুঁজির পরে বহু মনে অন্তত 1, 1.5, 2 বছর পরে এই জিনিসটা উদ্দেশ্য করছে, এই তেলের খনিটা। এটা পাহাড়ের উপরে এই তেলের খনি উদ্দেশ্য করার পরে মনে করেন এটা পাওয়ার পরে গ্যাস উৎপাদন করলো, তেল উৎপাদন করলো। করার পরে আমরা মানে আইসা আমার বাড়ি যেহেতু পাশে 24 ঘন্টা আমরা রাত্রে এখানে ছিলাম। তারা যে কাজকর্ম করতো বহু লম্বা টাও দিয়ে এখানে তারা কাজকর্ম করছে। করার পরে তেলও ফাইলো, গ্যাসও ফাইলো। পাওয়ার পরে তারা একটা নির্দিষ্ট একটা সীমা সংকলন হয়তো মনে হয় বাংলাদেশ সরকারের সাথে কোনো চুক্তিপত্র। কোন দেশের কোম্পানি? কোরিয়ান কোম্পানি। এই কোরিয়ান কোম্পানি জানিটা পাওয়া গেল, তখন তার নিজ খুদ মতো তুলতে পারে না। তখন সরকারের সাথে একটা চুক্তিপত্র হয়েছে। সরকার বলছে যে শতকরা 8 আনা মনে করেন না বাংলাদেশ সরকার, আর 8 আনা হইলেও বাইরের কোম্পানি, অর্ধেক কুরিয়া কোম্পানি বলছে যে না, শতকরা 75% কুরিয়া কোম্পানির, 25% বাংলাদেশ সরকার। তখন এই কথার পরে কাজ তো চলতেই আছে। সরকার যখন এই কথা কইছে যে না 25% 75% কুরিয়া কোম্পানির, 25% বাংলাদেশ সরকার। তো বাংলাদেশ সরকার নিষেধ করে দিয়েছে যে হইতো না, যদি সমান হয় তাহলে এটা কাজ করেন, অথচ তেল চালান। তার মানে এখানে পর্যাপ্ত পরিমাণ তেল গ্যাস, পর্যাপ্ত পরিমাণ তেল গ্যাস আছে বলতে এখানে তেল যদি কোনো চালু করে তাহলে বর্তমানে সৌদি, কুয়েত, ইন্ডিয়া 3 দেশের রাষ্ট্রের তেল বন্ধ মোটামুটি। এই যে হেলিকপ্টারটা আসছে, হেলিকপ্টার এসে বন্ধ করে দিয়ে গেছে। এই হেলিকপ্টার কোন দেশের বা কারা? এটা আমরা শুনছি ভারতের হেলিকপ্টার। তারা কইছে যে ভারতের হেলিকপ্টার এসে সিসে ডাড়াই করে গেছে। এখন হিডের নাম আদি হিডে হলো ড্রোনে, মানে ড্রোনের উপরে পাহাড়ের উপরে ঘুরে পাওয়া গেছে। শেষ পর্যন্ত আশা ভরসা কি আছে? আশা ভরসা এখন মনে করেন না বাংলাদেশ সরকার, মনে করলাম আওয়ামী লীগ সরকার গেছে, বাংলাদেশ বিএনপি সরকার আছে। এইটাতে কোনো হয়তো একটা উদ্যোগ নিলে আমরা এলাকার একটু মানে উন্নত পরিবেশ হইতো। এখন তো কোনো খোঁজখবরে নাই, কোনো লোক এখন আসে না। তবে এখানে ডিউটি আছে, সৌদির মধ্যে আছে, তার বেতনটা দিতেছে। বাংলাদেশে পর্যাপ্ত পরিমাণ খনিজ সম্পদ আছে, কিন্তু কোনো এক অজানা কারণে সেটা উত্তোলন করা সম্ভব হচ্ছে না। আমরা চাচার কথা শুনে সেটাই বুঝতে পারলাম। কোনো এক হেলিকপ্টার এসে এক রাতে এখানে এসে হচ্ছে সীসা ঢালাই করে সব বন্ধ করে দিচ্ছে। এটা আমি আরো কয়েকটা জায়গায় শুনছি যে হেলিকপ্টার এসে বন্ধ করে দিছে। আজকে ভিডিওটা যারা দেখতে পাচ্ছেন, এতদিন তো আপনাদেরকে লালমাই পাহাড়ের এই জায়গাটা দেখাইছি যে এখান থেকে তেল উৎপাদন করা হয়। এটার আসল খনিটা কোন জায়গায় জানেন? চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভাই ক্যামেরাটা নিয়ে একটু আসেন। এটা আমরা জানতে পেরেছি এটার আসল রহস্যটা এখানে নয়, এটার আসল রহস্য হচ্ছে আরো ভিতরে। চলেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করেন। এই যে জায়গাটাতে আপনারা খনির মুখটা দেখতে পাচ্ছেন, এটা আসল খনির মুখ নয়। এই যে দেখেন, এই সেই জায়গা। ক্যামেরাটা নিয়ে একটু সামনে আসো। এই জায়গাটাতে যাতে কেউ প্রবেশ করতে না পারে, বস্তা দিয়ে এইরকম দেখেন, এইরকম সিমেন্টের ঢালাই দিয়ে এই জায়গাটাকে বন্ধ করে রাখা হয়েছে। একটু ক্যামেরাটা নিয়ে ভিতরে যাও, যতটুকু পারো লারা দিয়ে দাও। এই যে উঁচু জায়গাটা দেখতে পাচ্ছেন, যে জায়গাটাতে সিমেন্টের বস্তা দিয়ে, সিমেন্ট দিয়ে যে জায়গাটাকে উঁচু করে রাখা হয়েছে, এটাই হচ্ছে মেইন জায়গা। এটাই হচ্ছে তেলের খনির আসল নাভি।
এই নাবিটা থেকেই তেলটা উৎপাদন করে ওই মেশিনে যায়, মেশিন থেকেই বিভিন্ন জায়গায় এটা সাপ্লাই হতো, যেখানে সীসা ঢালাই করে এই মুখটা বন্ধ করা হয়েছে। কুমিল্লা সহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষ আসলে এই ঘটনার আসল রহস্য জানতে চায়। এই জায়গা কেন বন্ধ করে দেয়া হয়েছে, কার ইশারায় বন্ধ করে দেয়া হয়েছে, এগুলোকে আমরা বের করে এনে আমাদের খনিজ সম্পদ আমরা উদ্ধার করব। আগের দিন আর নাই ভাই, আগের দিন ওই সাধারণ মানুষকে বুঝিয়ে চলে গেছে, এখনকার যুগে আমাদের যুগে কাউকে বুঝায়া কেউ চলে যেতে পারবে না। ওই যে হেলিকপ্টার দিয়ে এসে বন্ধ করে গেছে, ওই হেলিকপ্টার আমরা এখানে নামতে দিব না। আপনারা শুধু একটু সোচ্চার হন। এই যে দেখেন, এই জায়গাগুলো দেখেন, এই যে ড্রেনেজ করা, পুরো চারিদিকে ড্রেন লাইন করা এবং খুব সুন্দরভাবে তেল উৎপাদনের যত প্রক্রিয়া আছে এখানে সবকিছু ড্রিলিং থেকে শুরু করে করা আছে। আপনারা শুধু একটু সোচ্চার হন এবং আমাদের বাংলাদেশের এই সম্পদ রক্ষা করতে আপনারা এগিয়ে আসুন। মাননীয় প্রধানমন্ত্রী নজরেও এসেছে, বিশেষ করে এই কাঁঠালতলির কেরোস্টিলার বিষয়টা বিশেষ করে ওনার নজরে এসেছে। আমাকে যে কোনো মুহূর্তে আমাকে ডাকবেন। জীবনের ঝুঁকি নিয়েও আমি সংসদে কিছু কথা বলার চেষ্টা করছি, যেন এই এলাকার বিশেষ কোনো উন্নয়নে কাজে লাগে। যেমন ইদানিংকালে আমাদের কিন্তু এই জুড়ি বড়লেখা আসনে অনেক খনিজ পদার্থ আছে, অনেক ভালো ভালো খনিজের পূর্বে ছিল আমাদের, এগুলা পরীক্ষিত, কিন্তু যে কোনো অলৌকিক কারণে আমরা এগুলো উত্তোলন করতে পারি নাই। এগুলা নিয়েও আমরা সংসদে কথা বলার চেষ্টা করে যাচ্ছি। এবং তারপরে আরো আমাদের চা শিল্পটা, এই সিলেটের সবচেয়ে বড় ঐতিহ্য যেটা, এটা ধ্বংসের দ্বার প্রান্তে, আমরা এটা নিয়ে কাজ করছি। সংসদে আলোচনা হয়েছে, পরবর্তীতে জাতীয় চা সংসদ যেটা আছে ওনাদের সাথেও আমার গত পরশুদিন বৈঠক হয়েছে। আমরা এগুলা নিয়ে কাজ করতে যাই। সিলেটের আদি ঐতিহ্য, এই সিলেটের যে সকল বিষয়ে সিলেট মানুষের কাছে, বিশ্বের কাছে পরিচিত, এই ঐতিহ্যগুলা যেন আমাদের হারিয়ে না যায়, এগুলার জন্য আমরা সকলে মিলে কাজ করতেছি। আপনারা আরো জেনে খুশি হবেন যে আগামী রবিবারে রাত 8টার দিকে সিলেটের 2 জন মন্ত্রীর নেতৃত্বে আমরা 19 জন এমপি একসাথে বসতেছি। গ্রেটার সিলেটের ডেভেলপমেন্ট নিয়ে আমরা কিভাবে আগাবো এটার জন্য। সেখানে ট্রেনের বিষয়টা আছে, সেখানে আমাদের শমশেরনগরে বা ফ্লাইট চালুর, এয়ারপোর্ট চালুর বিষয়টা আছে। আরো সিলেটের বড় বড় প্রকল্পগুলা কিভাবে আমরা নিয়ে আসতে পারি, এই জন্য আমরা 19 জন এমপি, 2 জন মন্ত্রীর নেতৃত্বে, একজন হুইপ মহোদয়ের নেতৃত্বে আমরা বসতেছি। আমার বিশ্বাস এবছর সিলেটের লোক সাইফুর রহমান স্যারের সময় যেভাবে একচ্ছত্রভাবে সিলেটের উন্নয়ন পেয়েছে, এবারও ইনশাআল্লাহ পাবে। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাই। চীন চিন্তা করতেছে 2080 সালে তার কই থাকবার, বাংলাদেশ চিন্তা করে লেগে 71 সাল লেয়া। তো আপনি তো এমনি হালায় পিছিয়ে রয়েছেন 71 সালের ভিতরে, আপনারা বয়ে রয়েছেন 71-এ কি হয়েছে, 72-এ কি হয়েছে, আবার কিছুদিন 24-এ কি হয়েছে, এগুলা নিয়ে 90-এ কি হয়েছে, 90-এ আসাদরে গোয়া মারছেন, হ্যারে গোয়া মাইরা নামাইছেন, 24-এ হাসিনারে গোয়া মাইরা নামাইছেন,